عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إن الله يغار وغيرة الله أن يأتي المؤمن ما حرم الله. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। দরুদ সালাম প্রিয় নবীর উপরে। আমরা সবাই একটু বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রথমে একটা প্রশ্নের জবাব দেই। জবাব হলো এই যে আপনাদেরকে সবাইকে ডেকে আমি কেন বসলাম? আমি তো এই মাদ্রাসার ওস্তাদ, তাই না, ভাইস প্রিন্সিপাল। তো এর ছোট্ট জবাব হলো, আমাদের প্রধান আকর্ষণ সম্ভবত নবীনগর ক্রস করেছে ডক্টর ইমাম হোসেন সাহেব। হ্যাঁ, নবীনগরের কাছাকাছি। যাই হোক, আমার সাথে আরেকটু আগে কথা হয়েছিল। তো এই কয়েক মিনিটের জন্য আমার বসা, বিষয়টা মনে পড়েছে। আমার আব্বা বড় আলেম ছিলেন, তো একসময় মাদ্রাসা পড়াতেন, সেই মাওলানা আব্দুল সামাদ সাহেবের সময়ে। তারপরে আমার গ্রাম নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ফাতের মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন। তো আমার আব্বা যেতেন বিভিন্ন মাহফিলে, তো তখন একটা কথা বলতেন, সেই কথাটা আজকে আমার মনে হলো। তখন বুঝতাম না, তখন একটা কথা বলতেন যে গরকা মুরগি ডাল বরাবর। তা আজকে আমার মনে হইলো ব্যাপারটা এরকম। যেমন মনে করেন, এখন তো মেহমান আসলে সবকিছু চারদিকে হাতের কাছে পাওয়া যায়। আগে তো মেহমান আসলে কি ঘরের মুরগিটি ধরতো, তাই না? যে ঘরের মুরগি ধরে এইটাই হলো বড় মেহমানদারি। তো এখন আমি হলাম ঘরের মুরগি, তাই না? এই জন্য আপনাদের সামনে একটু কিছু সময় পাস করা আর কি উদ্দেশ্য। আর আপনারা যারা শুরুতে ছিলেন, তখনও আবার আমি একটু বসছিলাম। শুরু করতেই আবার আরেকটা জরুরি কাজে অধ্যক্ষ মহোদয় আমাকে আবার মানে দায়িত্ব দিলেন যে এটা করা দরকার। আপনারা হয়তো মনে করছেন যে কি ব্যাপার, অধ্যক্ষ মহোদয় উনি বসলেন, শুরু করলেন, আবার কেন? আসলে প্রতিষ্ঠানের প্রয়োজন আমাদের এগুলো করতে হয়, তাই না? বিষয়টা খুব দরকারি ছিল, এই জন্য আমি গিয়েছিলাম। তো যাই হোক, আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? আচ্ছা। তো আমি তো আপনাদেরই মানুষ, তবে কিছু ওয়াজ করি, বিভিন্ন জায়গায় করি, যাই, তো মানুষ শোনে, আপনারাও শোনেন। আমার কথা আমি জানি, তারপরও জিজ্ঞেস করলাম। সূরা আল আরাফ থেকে একটা আয়াত পড়েছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক
وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون আল্লাহ কি বলছেন? বলে দাও নিশ্চয় আল্লাহ হারাম যা কিছু আছে, আল্লাহ হারাম করেছেন। কি কি হারাম করেছেন? আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যাবতীয় ফাহেশা কাজ, অশ্লীল নোংরা যা কাজ আছে সব আল্লাহ হারাম করছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, পাপ সীমালঙ্ঘনমূলক যাবতীয় কাজ, অন্যায় সীমালঙ্ঘনমূলক কাজগুলোকে আল্লাহ হারাম করছেন। وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا, আর আল্লাহ শিরিক করাকে, আল্লাহর সাথে শিরিক করাকে হারাম করছেন, যে শিরিকের পক্ষে কোনো দলিল নেই। শিরিকের পক্ষে কোনো দলিল নেই, মানুষ যা করে মন গড়া করে। وأن تقولوا على الله ما لا تعلمون, আর আল্লাহর ব্যাপারে না জানা তোমরা কোনো কথা বলবে না। এই হলো আয়াতের অর্থ। দিনী ভাতৃমণ্ডলী, আমার মূল বিষয়টা হলো আল্লাহ হারাম করেছেন। হারাম কি? হারাম কি? হারামের সংজ্ঞা কি? হারাম আমরা জানি হারাম মানে নিষিদ্ধ, তাই জানি না? হারাম মানে নিষিদ্ধ। তো হারামের সংজ্ঞা দুনিয়ার আলেমরা যেটা দিয়ে থাকেন, হারামের সংজ্ঞা হলো মা ইউসাবু তারিকুহু ইমতিসালান ওয়া ইস্তাহিকুল ইকাবা ফাইলুহু। অর্থটা কি? অর্থ হলো মা ইউসাবু তারিকুহু ইমতিসালান, এই কাজটা যে করে না সে সওয়াব পায়। এই কাজটা যে করে না সে কি পায়? সে সওয়াব পায়। আর করলে ইস্তাহিকুল ইকাবা ফাইলুহু, শাস্তির হকদার হয়ে যায়, শাস্তি অবধারিত হয়ে যায়। না করলে কি হয়? সওয়াব পায়। করলে কি হয়? শাস্তিটা অবধারিত হয়ে যায়। এটার নাম হলো হারাম। তাহলে এক নম্বর কি বুঝলাম? যেটা আপনি না করলে সওয়াব হবে। তাহলে না করেও সওয়াব পাওয়া যায়। একটা কাজ আপনি করলেন না, না করে সওয়াব পাবেন। হারাম, হারাম যখন সামনে আসে আপনি যদি না করেন সওয়াব হবে। উদাহরণ হিসাবে বলি, উদাহরণ কি? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা রাআয়ুকা আন নাজরিল ফুজা, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি বলেন আমার যে দৃষ্টিটা হঠাৎ করে আকস্মিকভাবে আমার দৃষ্টিটা এমন জায়গায় চলে যায় যেখানে দৃষ্টি দেওয়া আমার জন্য ঠিক না। হে রাসূল, আমাকে আপনি বলে দেন আমার করণীয় তখন কি? সাহাবা বলেন, আমারানি আনা সরিফা বাসারি। রাসূল বললেন, সাহাবীরে তুমি তোমার দৃষ্টিটাকে ফিরাইয়া নিয়ে আসো। তার মানে ধরেন হঠাৎ এক জায়গায় দৃষ্টি গেল, একটা বেগানা নারী দিকে দৃষ্টি গেল, তখন কাজ কি? যদি আপনি সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে আসেন, গুনাহ হবে না, আপনি সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। সওয়াবের ভাগীদার হবেন। বলে কেন সওয়াবের ভাগীদার হব? আপনি সওয়াবের ভাগীদার এই জন্য হবেন, পাপটা আপনার ভালো লেগেছিল, আপনি ইচ্ছে করলেই এখন পাপটা করতেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি পাপ করলেন না, পাপ থেকে উঠে আসলেন। এটা মস্ত বড় সওয়াবের কাজ। হারাম কাজ না করা। আল্লাহ রাসূল বলছেন, নিজের বিবির সাথে যাওয়া গমন করা
সওয়াব হবে। সাহাবা বললেন, রাসূল গো, এটা কেমন কথা? সে তো তার প্রয়োজন পূরণের জন্য স্ত্রীর কাছে যায়। নবী বললেন, ও সাহাবী, এই মানুষটা যদি অন্যায় পথে যাইতো, পাপের পথে যাইতো, তবে তার গুনাহ হতো কি হতো না? সাহাবা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, তাই তো হতো। রাসূল বললেন, সে পাপের পথে গেলে যেহেতু গুনাহ হতো, পাপের পথে যায় নাই, সেই জন্য সে সওয়াবের ভাগীদার হয়ে যাবে। তাহলে স্ত্রীর সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্কে যাওয়া, এইটাও হলো সওয়াবের কাজ। কারণ সে পাপের পথে যায় নাই, সে কি কোথায় আছে? সে ন্যায়ের উপরে। তাহলে হারাম হলো যেই কাজ করলে, যেটা আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি সওয়াব পাবেন, না করলেই সওয়াব, না করলেই সওয়াব, আর করলে আপনার জন্য আযাব আছে, আল্লাহর শাস্তির ঘোষণা আছে। আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলে দাও, আল্লাহ হারাম করেছেন যাবতীয় ফাওয়াহিশা কাজগুলো, যেগুলো প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ফাহিশা, নোংরা কাজ আল্লাহ হারাম করেছেন। দেখেন, অনেকে আছেন যারা প্রকাশ্য ফাহিশা কাজ করে না, কিন্তু অপ্রকাশ্য করে। তো অপ্রকাশ্য যে করে, এই অপ্রকাশ্য করার ধারা কি হলো? এটা কি তার জন্য হালাল? কে বলেন হালাল? না, হালাল না। বেশিরভাগ ভালো মানুষগুলো অপ্রকাশ্য পাপ করে। ভালো মানুষ তাহলে কেমনে তারা? ভালো মানুষ হলো সমাজের দৃষ্টিতে ভালো মানুষ, স্বাভাবিক দৃষ্টিতে ভালো মানুষ, মানুষ মনে করে ভালো মানুষ। যেমন ধরেন, সে মসজিদে যায়, দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, মানুষ মনে করে সে ভালো মানুষ। অনেক আলেম ওলামা আছে, মানুষ মনে করে ভালো মানুষ, কিন্তু মানুষ মনে করে ভালো মানুষ, কিন্তু সে গোপনে পাপাচার করে, গোপনে পাপাচার করে। এই যে গোপনে সে পাপাচার করে, সে কি মনে করে সে পার পেয়ে যাবে? আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটা বড় কঠিন হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে বলি, আপনাদেরকে কেন বলি? আপনারা তো সব ভালো মানুষগুলো আসছেন এখানে, অন্তত পক্ষে যাদের কোরআন হাদিসের কথা শোনার ইচ্ছা তারাই তো আসছেন, তাই না? যারা ভালো আছেন, প্রকৃত ভালো আছেন, অন্তত যারা ভালো হওয়ার আকাঙ্ক্ষা আছে, তারাও অন্তত এখানে আছেন, তাই না? এই দুই শ্রেণী তো আছেন। তো দুই শ্রেণীর ভালো মানুষ, এই দুই শ্রেণীর ভালো মানুষের কিছু পাপের কথা বলবো। যারা ভালো এবং যারা ভালো হইতে চায়, তাদের কিছু পাপের কথাই বলি। আল্লাহর নবী বলেন, লা আ'লামান্না কওমান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি কামসালি জিবালি তিহামাতা বিদা। আল্লাহ রাসূল বলেন, আমি জানি, আমি চিনি আমার উম্মতের কিছু মানুষ, আমার উম্মতের কিছু দল, কিয়ামতের দিন তারা আসবে, তিহামা পাহাড় সম পরিমাণে সওয়াব নিয়ে হাজির হবে। তিহামা পাহাড় সমান পরিমাণ সওয়াব নিয়ে তারা হাজির হবে। ফায়াজালাহুল্লাহু হাবাম মানসুরা, মহান আল্লাহ তাদের এই সওয়াবগুলোকে ধুলাবালির মতো উড়াইয়া দিবে। মহান আল্লাহ কি করবেন? তাদের সওয়াবগুলোকে ধুলাবালির মতো উড়াইয়া দিবে। ক্বালু, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু বলে দেন, ওই মানুষগুলো
যারা এত এত সওয়াব নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, তারপরে তাদের এই সওয়াবগুলোকে আল্লাহ ধুলার মতো সব উড়িয়ে দিবে। কি বলেন, আপনারা কি চান আপনাদের সওয়াবগুলো কিয়ামতের দিন আল্লাহ ধুলাবালির মতো উড়িয়ে দিবে? এটা কি কেউ চান? চান না। সাহাবী, হ্যাঁ, বক্তা আমাদের মাঝে চলে আসছে, ইনশাআল্লাহ এখানে এসে বসলেই আমি শেষ করে দেব। হ্যাঁ, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় বলে দিন, তাদের কি বৈশিষ্ট্য হবে একটু বলে দেন, আমরা যেন অজ্ঞাতসারে না জেনেই তাদের মতো হয়ে না যাই, তাদের অন্তর্ভুক্ত যেন হয়ে না যাই। হে রাসূল, আপনি আমাদেরকে তাদের পরিচয়টা বলে দেন। আল্লাহ রাসূল বললেন, হে সাওবান শোনো, ওই মানুষগুলো তোমাদের মাঝ থেকেই হবেন, তোমাদেরই ভাই হবে। ইখওয়ানুকুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জালদাতিকুম, তোমাদেরই ভাই তারা, রঙে পদে গায়ের রঙে চামড়ায় তোমাদের মতোই তারা হবে। ওয়া ইয়াখুযুনা কামা তাখুযুনাল লাইলা, তোমরা যেমন রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ো, নামাজ পড়ো, তারও তাহাজ্জুদ গুজারা হবে। দেখছেন, তাহাজ্জুদ মানুষগুলো হবে, এই মানুষগুলো কিয়ামতের দিন তাদের আমলগুলো আল্লাহ ধুলাবালির মতো উড়াই দিবে। নবী বললেন, কেন আল্লাহ তাদের এই সওয়াবগুলোকে ধুলাবালির মতো উড়াই দিবে? এর কারণ হলো, ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, আল্লাহ রাসূল বললেন, এর কারণ হলো যখন তারা গোপনে মানুষের দেখার অলক্ষ্যে, মানুষের চোখের আড়ালে তারা যখন সুযোগ পাইতো কোনো হারাম কাজ করার, ওই হারাম কাজটা তারা ছাড়তো না। ফান্তাহাকুহা, ওই হারামের মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাইতো। কথা বুঝতে পারছেন? তার মানে কি? তার মানে হলো যে আপনি মানুষের সামনে পাপ করেন না, কিন্তু আপনি গোপনে আড়ালে আপনি পাপ করেন। তাহলে বোঝা গেল কি, যে আপনি ফাহিশা কাজটা মানুষের ভয়ে করেন না, কিন্তু আল্লাহর ভয়ে থামেন না। আল্লাহর ভয়ে যে আপনি এটা করবেন না, বিষয়টা তা না। আপনি যা করেন না এটা মানুষের কারণে করেন না, তাই না? কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনি পাপ কাজটা ছেড়ে দিতেন, তাহলে প্রকাশ্যটাও পাপ ছাড়তেন, গোপনটাও ছাড়তেন। তাহলে গোপনটা ছাড়েন না কেন? গোপনটা ছাড়েন না তার মানে হলো আপনি আল্লাহকে যথাযথভাবে ভয় করেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুরতেছে, এক দরিদ্র মানুষের বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, দেখে মাছ মেরে বলে, মা মেয়েকে বলছে, হে আমার বেটি, আলা তামজিকান্নাল লাবানা ওয়া কাদ আসবাহাত, ও মেয়ে, ও বেটি আমার, রাত পোহায়া যাচ্ছে, দুধে তাড়াতাড়ি পানি মিশাও, দুধে পানি মিশাও, সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুধে পানি মিশাও। মেয়ে বলছে, মা, ওয়াকাদ নাহা আমিরুল মুমিনিন আনিল মাযাক, ও মা, আমিরুল মুমিনিন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছে, কেউ যেন দুধে এক ফোঁটা পানিও না মিশায়। মা বলছে, মেরে, আমিরুল মুমিনিন কি করে জানবে? তুমি যদি এখন দুধে পানি মিশাও,
আমিরুল মুমিনিন কি করে দেখবে? মেয়ে বলছে, মা, আমিরুল মুমিনিন যদি নাও দেখে, খলিফা ওমর যদি নাও দেখে, ওমরে ফারুকের যিনি আল্লাহ আছেন, ওমরে ফারুকের যিনি রব আছেন, তিনি তো দেখবেন দুধে পানি মিশাই কিনা। কি বলেন, আল্লাহ দেখবে না? ইত্যাবসরে ওমরে ফারুক ওই বাড়ির কাছে দণ্ডায়মান, ওই বাড়ির কাছে কিন্তু ওমর শুনতেছে মা কি কয়, মেয়ে কি কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ছেলেদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ছেলেরা, আমি গরিব মানুষের একটা মেয়েকে আমার পুত্রবধূ বানাতে চাই। কেমন আছো? হে আমার ছেলেরা বলো, দরিদ্রের ঘরের একটা মেয়ে আমি আমার পুত্রবধূ বানায় আনতে চাই, কে রাজি আছো বলো। তোমরা যেন ছেলে কয়েকটা, তার মাঝে এক ছেলের নাম হলো আসেম। আসেম বলছে, বাবা আপনি যা বলেন আমি রাজি, যেখানে আপনি যান, যে গরিবের ঘরে আপনি যান, সব অসুবিধা নাই। এবার কিছু সকাল হতে না হতে ওমরে ফারুক তার ছেলেকে নিয়ে কয়েকজন লোক নিয়ে গিয়ে হাজির। কেন হাজির? ওই মাকে ডাক দিয়ে বলেন, আমি ওমরে ফারুক এসেছি একটা পয়গাম নিয়ে। কি পয়গাম? পয়গাম হলো তোমার মেয়েকে আমার ছেলে আসেমকে দিয়ে বিয়ে করাতে চাই। আমার ছেলেকে দিয়ে তোমার মেয়ের আমি বিয়ে করাই নিতে চাই। এখন বুঝেন, এবার ওমর ফারুক বিয়ে করাইলেন নিজের ছেলেকে, আর বলছেন, আমি ওমর বিশ্বাস করি আমার ছেলের এই বউ, এই স্ত্রী, তার ঘর থেকে যে সন্তান হবে, এই সন্তান হবে রাতের তাহাজ্জুদ গুজার আর দিনের বেলার মুজাহিদ। ওই মেয়ের ঘরের নাতিন হইল ওমর দ্য সেকেন্ড, ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। দেখেন, আমি আসলে একটু ডাইভার্ট হয়ে আসছি, অনেক কথা আছে বুঝেন। নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটা মেয়েকে বিয়ে করা হয় চারটা কারণে। লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিদীনিহা, তার মাল দেখা, রূপ দেখা, বংশ দেখা, আর দিনদারি দেখা। ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনদারি দেখা বিয়ে করো, তাহলে তা না হলে তোমার হাত ধুলি দূষিত হোক। আমি আসলে এই হাদিসটা আবার কেন বললাম? এই হাদিসটা বললাম ওই হাদিসের সাথে মিলেয়া, গরিবের ঘরের মেয়ে বিয়ে করে আনছে আর বলছে এর ঘর থেকে সন্তান হবে, এমন হয়েছিল, তাই তিনি হয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। দেখেন তাহলে ওই যে জায়গাটা, যে জায়গায় মেয়ে বলছে কি, হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের মা পুত্র একজন আছে, তিনি দেখছেন। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন মানুষগুলো এত সওয়াব নিয়ে হাজির হবে, তাদের সওয়াবগুলোকে আল্লাহ ধুলাবালির মতো উড়িয়ে দিবে। কারণ হলো তারা গোপন পাপে জড়িত হয়। তারা কোন পাপে জড়িত হয়? তারা গোপন পাপে জড়িত হয়। হে বন্ধু আমার, আপনি যে জান্নাত চান, কিভাবে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ভয় পায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
এই ভয়ের কারণে নিজের প্রবৃত্তি যা চায় তা করতে দেয় না, নিজের প্রবৃত্তিটাকে কন্ট্রোল করে। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার ঠিকানা হলো জান্নাত, নিশ্চয় তার ঠিকানা হলো জান্নাত। কোন ব্যক্তির ঠিকানা জান্নাত? যে এই ভয় পায় যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। দুই, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করবে। এ ভাইরা আমার, যুবকেরা আমার, আপনার হাতের যে একটা মোবাইল আছে, এই মোবাইলের মাঝে দুনিয়ার সমস্ত খারাপি জিনিস আছে। কে বাঁচাবে আপনাকে বলেন? আপনি একলা একলা যদি দেখেন, এটা কেউ না করতে পারবে? দেখবেও না তো কেউ। কে বাঁচাবে বলেন? একমাত্র আল্লাহর ভয়। একমাত্র কার ভয়? একমাত্র আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলে দাও আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য প্রকাশ্য যাবতীয় নোংরাম ও অশ্লীলতাকে, মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন ধরেন, অনেকে এমন আছে যে তারা আপনার জুয়া খেলে, মদ খায়, আছে কিনা এরকম? জুয়া খেলে, মদ খায়, মদ বেচে, মদও বিক্রি করে, এগুলোও কিন্তু আছে। ভাইরা আমার, প্রথমেই হারামের সংজ্ঞা কিন্তু আমি দিয়েছিলাম, ওয়ায়াস্তাহিকুল ইকাবা ফাইলুহু। হারামের সংজ্ঞার দ্বিতীয় পার্টটা কি বলছিলাম? যে যে এই কাজটা যে করবে, সে তার জন্য শাস্তির কথা বলা আছে, সে শাস্তি আসবে তার উপরে। কেমন শাস্তি শোনেন তাহলে। আল্লাহর নবী বলেন ইন্না আলাল্লাহি আহদা, আল্লাহর একটা ওয়াদা আছে, আল্লাহর একটা ওয়াদা আছে। কি ওয়াদা আল্লাহ করেছেন শুনেন। আল্লাহর ওয়াদা হলো, মহান আল্লাহ মান শারিবাল খামরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যে মদ যে খায় তাকে আল্লাহ তিনাতুল খাবাল থেকে খাওয়াবেন। বুঝেন? তাকে আল্লাহ তিনাতুল খাবাল থেকে পান করাবেন। ক্বালু ওয়ামা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, রাসূল গো, মদ যে খায়, মাদক যে সেবন করে, তাকে তিনাতুল খাবাল থেকে খাওয়াবেন আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। এটা কি আল্লাহর ওয়াদা? আল্লাহ নিজের উপরে নিজে ওয়াদা করেছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন হুয়া আরাকু আহলিন নারি আও উসাবাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের শরীরের ঘাম, জাহান্নামীদের শরীরের পুঁজগুলো, এগুলো প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে একটা জায়গায় এসে মিলবে, সেগুলো পচবে। এগুলো পচে যেই একটা মেনু হবে, যে একটা খাদ্য তো নয়, এটা তো অখাদ্যের চেয়েও শেষ, তাই না? যা তৈয়ার হবে, এটার নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল আল্লাহ খাওয়াবেন, এটা আল্লাহর ওয়াদা। কাদেরকে আল্লাহ খাওয়াবেন? দুনিয়ায় যারা মদ খায় তাদেরকে খাওয়াবেন। দুনিয়ায় যারা মদ খায় তাদেরকে আল্লাহ খাওয়াবেন। এখন আপনাদের রাগের ওয়াজ করি একটু, আমার তো সময় অল্প, রাগের ওয়াজ করি। মদ যারা খায়, মাদক সেবী তারা, মদ্যপায়ী তারা। এবার আপনারে আমি জিজ্ঞেস করি, আপনি সিগারেট খান, বিড়ি খান, তামাক খান, জর্দা খান, সিগারেট, তামাক, জর্দা, বিড়ি, এটার হুকুম কি? আল্লাহর নবী বলেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। রাসূল বলেন হালালগুলো সুস্পষ্ট, হারামগুলো সুস্পষ্ট, মাঝখানের মধ্যে হলো কতগুলো সন্দেহযুক্ত জিনিস। কি বলছি? এই হাদিস সহিহ মুসলিমে। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝখানে সন্দেহ। মাঝখানে কি? সন্দেহ। রাসূল আবার বললেন মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহযুক্ত গুলো খাইবে, নিবে,
তারা হারামের মধ্যে পড়বে। তাহলে হালাল বলতে কোনটা থাকলো? শুধু যেটা সুস্পষ্ট হালাল সেটা, আর বাকি যেটা হারাম ওইটাও হারাম, যেটা সন্দেহযুক্ত রাসূল বলছেন সন্দেহযুক্তটা যে নেবে, ধরবে, গ্রহণ করবে সে হারামে পড়বে, তাহলে ওইটাও হারাম। এখন আমি আপনার কাছে ফতোয়া চাই, সিগারেট, বিড়ি, জর্দা, তামাক হালাল না হারাম? আপনি বলেন হালাল। হালাল বলার মতো কেউ আছেন? নাই। হালাল যদি বলতে না পারেন তাহলে এটা হারাম, হালাল যদি বলতে না পারেন তাহলে এটা হারাম। মাঝখানে হুজুর বলবে এটা মাকরুহ, ভুল বক্তব্য, ভুল বক্তব্য। নবী বলছেন হালাল আর হারাম স্পষ্ট, মাঝখানে সন্দেহ, সন্দেহটা যে নিবে সে হারামে পড়বে। সুতরাং জর্দা, তামাক, বিড়ি ইত্যাদি যদি আপনি হালাল বলতে না পারেন তাহলে এটা হারাম। তাহলে কি এটা হারাম? এইবার আসেন, বলে এই হারাম যে আপনি খাইতেছেন, এই হারামের কয়টা বিপদ আছে জানেন? এক নম্বর বিপদ, সারা জিন্দেগিতে যত টাকার বিড়ি কিনে খেয়েছেন, সিগারেট কিনে খেয়েছেন, প্রত্যেকটা টাকার হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দেওয়া লাগবে। নবী বলেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসালা আন খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন আদম সন্তান এক পা সামনে আগাতে পারবে না। এক নম্বর, আন উমরিকা ওয়া ফিমা আফনাহু, তোমার জিন্দেগিটা সম্বন্ধে বলো, এই জীবনটা তুমি কেমনে কাটাইছো। দুই, আন শাবাবিকা ওয়া ফিমা আবলাহু, তোমার যৌবন কাল সম্বন্ধে বলো, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ। ওই যে হাদিস, কিয়ামতের দিন আল্লাহ 7 জনকে আরশের ছায়াতলে জায়গা দিবেন, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটায়, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়াতলে জায়গা দিবেন। দেখছেন, শুধু যৌবন কালটা একটু ভালো কাজে লাগাইবেন, আরশের ছায়াতলে জায়গা পাবেন। কথা কি বুঝছেন? তো আর 1 মিনিট, আমাদের শায়েখ ডক্টর ইমাম হোসেন সাহেব এসে গেছেন। তো আর বলছিলাম কি, দুইটা গেল, জীবন যৌবন। আরেকটা হলো আন মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল তোমার কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। মাযা আমিলা ফিমা আলিমা, 5 নম্বর প্রশ্ন হলো যা জেনেছিলে তা কি আমল করেছিলে। তো ওই যে মাল সম্বন্ধে 2 প্রশ্ন না, কেমনে কামাই করছো, কেমনে ব্যয় করছো। তাহলে আপনি কামাই করছেন রিক্সা চালিয়ে, এর চেয়ে হালাল আর হয় না। কিন্তু ব্যয় করেছেন সিগারেট টেনে, এইটার হিসাব কিন্তু দিতে হবে, এটার হিসাব কিন্তু দিতে হবে। আপনার হালাল কিন্তু ব্যয় করছেন কোনভাবে? হারাম ভাবে, এটার হিসাব দিতে হবে। তাহলে আমার আলোচনা শেষ। শুরু করছিলাম ওই আয়াত প্রসঙ্গে আলোচনা অনেক ছিল, তাই না? কি কি হারাম আছে, তবে এতটুকুন কথা, হারাম সম্বন্ধে যা বললাম যে হারাম ছেড়ে দিলে কি হয়? ছেড়ে দিলে সওয়াব হয়, ছেড়ে দিলে সওয়াব হয়। আর ওয়ায়াস্তাহিকু আল ইকাবা ফাইলুহু, করলে আপনি দায়বদ্ধ হবেন, আপনি শাস্তির মুখোমুখি হবেন। সুতরাং হারাম কাজ যেন আমরা ছেড়ে দিই। বিশেষ করে প্রকাশ্য হারামও ছাড়বো, গোপন হারাম অবশ্যই ছাড়বো। প্রকাশ্যে হারাম ছাড়বো, গোপনে ছাড়বো না, তাহলে কিন্তু বিপদ ছাড়া কোনো কি নাই, আসানি নাই। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।